একসঙ্গে ৩ বোন আর একজন বর। ভারতের উত্তরপ্রদেশের অমরোহ জেলার একটি স্থানীয় মন্দিরে গত ১৭ জুলাই হিন্দু রীতি অনুযায়ী বিকাশ নামের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৩ বোন, শরৎ, সাবিত্রী আর সন্তোষ। জানা গেছে ৩ বোন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল ও ভিডিও তৈরি করতেন। সেই ভিডিও ধারণ ও চিত্রগ্রহণের দায়িত্ব ছিলেন বিকাশ। কাজ করতে করতেই তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। এক পর্যায়ে ৩ বোনই সিদ্ধান্ত নেন আলাদা আলাদা সংসার না করে একই ব্যক্তিকে বিয়ে করবেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় শাড়ি ও ঘোমটা পরা ৩ বোন বরের পাশে সারিবদ্ধভাবে বসে আছেন। বিয়ের আনুষ্ঠানিকতায় বিকাশ ৩ জনের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেন এবং অগ্নি সাক্ষী রেখে হিন্দু রীতিতে ৭ পাক সম্পূর্ণ করেন। ভিডিও বিশ্লেষণে দেখা গেছে অনুষ্ঠানে পুরোহিত ছাড়া দুই পক্ষের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু উপস্থিত ছিলেন না। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক। বড় বোন সরোজের দাবি আলাদা হয়ে যাওয়ার আশঙ্কায় তারা একসময় আত্মহত্যার কথাও ভেবেছিলেন। পরে সবাই মিলে একজনকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের ভাষ্য, তিনজনই প্রাপ্তবয়স্ক এবং সম্পূর্ণ স্বেচ্ছায় এই বিয়ে করেছেন। তবে ভাইরালে বিয়েকে ঘিরে উঠেছে আইনি প্রশ্ন। ভারতের হিন্দু বিবাহ আইন অনুযায়ী বিয়ের সময় কোনো পক্ষের জীবিত স্বামী বা স্ত্রী থাকলে নতুন করে বিয়ে বৈধ নয়। অর্থাৎ হিন্দুদের ক্ষেত্রে একাধিক স্ত্রী বা একাধিক স্বামী, দুই ধরনের বহু বিবাহই আইনগত স্বীকৃতি নয়। ফলে এই বিয়ের আইনি মর্যাদা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা মন্তব্য পাওয়া যায়নি। সমালোচনার মুখে ৩ বোন নতুন একটি ভিডিও প্রকাশ করে নিজেদের সিদ্ধান্তর পক্ষে যুক্তি দেন। তারা দাবি করেন, ইতিহাস ও পৌরাণিক কাহিনীতে একাধিক জীবনসঙ্গীর উদাহরণ রয়েছে। উদাহরণ হিসাবে রাজা দশরথের ৩ রানীর কথা তুলে ধরে তারা প্রশ্ন করেন, তখন কি সেটি অপমানজনক ছিল? তবে অনেকের মতে পৌরাণিক কাহিনীর সঙ্গে বর্তমান আইনের তুলনা করা যায় না। একদিকে ভালোবাসা ও একসঙ্গে থাকার অঙ্গীকার, অন্যদিকে আইনের বিধান। এই দুইয়ের টানাপোড়েনেই ভারতের এই ব্যতিক্রমী বিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম আলোচিত বিষয়।